মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই বাড়িতে আসার পর এটা আমার সেকেন্ড ভিডিও। আর আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও আছি কোনোরকমভাবে আর কি, মানে সেই এখনও গুছগাছ এই সমস্তই চলছে। যেমনটা তোমাদেরকে আগেই বলেছিলাম যে এইবার এই বাড়িতে এসে খুব বেশি সাজানো গুছানো ওই সমস্ত করবো না। তো এটাই মানে আপাতত যতটুকু শুধু থাকার জন্য গুছাতে হয় সেটাই করছি। আর এই যে এই র্যাকগুলো সেদিন ছিল ওই দিকে, কালকে রাত্রে এগুলো এদিকে এনেছি। তার কারণ হলো, যেটা তোমাদেরকে বললাম, দিদি বাসন মাজার সময় নিচে পুরো জল ছিটিয়ে একদম মানে স্নান করতে পারবে ডুব মেরে, এত জলে কাদা পুরো মানে ভরিয়ে দেয়। তো এই কারণে এগুলো এদিকে নিয়েছে। আর এগুলো এদিকে আনার আরেকটাও কারণ আছে, যেটা তোমাদেরকে কিছুক্ষণ পরে। তো এখন বাজে ঘড়িতে 8টা বাজতে 10 মিনিট বাকি। আমি অনেকক্ষণ আগে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে গেছি, অলরেডি ভাতটা চাপিয়ে দিয়েছি। আর কালকে রাত্রিবেলা অ্যাকচুয়ালি ইদানিংয়ে কী হচ্ছে না, ইদানিংয়ে বিক্রম একটু তাড়াতাড়ি বেরোচ্ছে। তো যেহেতু বিক্রম তাড়াতাড়ি বেরোচ্ছে, আমার একা যেতে হচ্ছে প্রত্যেকদিন। উবের বা রেপিডো যেটাই হোক, ওগুলো করে আমাকে একা যেতে হচ্ছে। তো এই কারণে সকালবেলা দিদি আসার আগেই আমি বাসন টাসন ধুয়ে ভাত বসিয়ে দিতে হচ্ছে। এদিকে অলমোস্ট হয়েও গেছে ভাত, আর একটু বাকি। এই যে এদিকে আমার ভাত, আর এখানে কালকে রাত্রেবেলা সয়াবিনের তরকারি করে রেখেছিলাম, সয়াবিন আলুর তরকারি, এটাও গরম করে নিয়েছি। এইটা নামিয়ে এবার অমলেট করব। দেখো অবস্থা, সারা রাত যেহেতু এসি চলেছে, এসিটা বন্ধ করতেই সব জায়গায় জল বাষ্প হয়েই দেখো, ঠিক আছে। এত গরম পড়েছে কলকাতায়, এত গরম পড়েছে যে এসি না চালিয়ে উপায় নেই। আর সারা রাত যেহেতু এসি চলে, বেডরুমটা একদমই ছোট। আর আমাদের এসিটা হলো 1.5 টনের এসি। তো এত ছোট রুমে 1.5 টনের এসি, এবার যেহেতু রাতেরবেলা চলে, পুরো সকালবেলা একদম ফ্লোর, তারপরে আয়না টায়না যা আছে সব কিছু একদম সব কিছু জল হয় না, বাষ্প হলে ফ্রিজ থেকে বের করলে যেরকম হয় এরকম অবস্থা হয়ে যায়। এমনি ওই অবস্থা। আর চলে এসেছি, ও বিক্রমও স্নান টান করে নিয়েছে, আমি ব্রেকফাস্ট করবো। এই হলো আমাদের ব্রেকফাস্ট, চা, আর আমার হলো ব্রেড বাটার। আজকে আমাদের বিছানা এখনো তোলা হয়নি। আর এই দেখো ফ্লোরটার অবস্থা, বুঝেছো। এসি চলেছে সারা রাত, আর এই যে মনে হচ্ছে যে কেউ জল ঢেলে রেখেছে। এই দেখো, এই জায়গাটা দেখলে বুঝতে পারবে। এই বাড়িতে মশার যন্ত্রণা তো, জানলা আর খোলা যায় না। সকালে যাওয়ার সময় পর্দাগুলো একটু টেনে দিয়ে যায়। গুড ইভিনিং না, অ্যাকচুয়ালি গুড নাইট হতে চললো। কটা বাজে জানো? 10টা 9। বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ আগে, আর এসে রান্নাবান্না সব কাজবাজ কমপ্লিট। অ্যাকচুয়ালি আমি ভুলেই গেছিলাম যে আমি যে সকালবেলা ভিডিও শুরু করেছিলাম। আমি ইদানিংয়ে একদম মানে ভিডিও করা হচ্ছে না, সব কিছু ভুলে যাচ্ছি। হঠাৎ করে শুয়ে মানে আমি ভিডিও যখন দেখছি তখন আমার মনে পড়লো, আরে আমি তো সকালবেলা ভিডিও শুরু করেছিলাম। রান্নাবান্না সব কমপ্লিট, স্নান টান করে পুজোও দিয়ে নিয়েছি। ও এখনও স্নান করেনি, ও স্নানটা করে এলে, অ্যাকচুয়ালি ও পরে এসছে অনেকটা লেটে, আর আমি রেপিডো করে চলে এসেছিলাম। ও স্নান টান করে নিলে তারপর ডিনার করবো। তো তার আগে চলো কি কি রান্না করেছি তোমাদের। কালকে যেহেতু শনিবার, এখানে রান্না করেছি মটর ডাল আম দিয়ে। আর এই যে এটা আমার শাশুড়ি মা খুব ভালো বানায়, এটা হলো পেঁপের তরকারি। মানে পেঁপেটা ভালো করে কুড়িয়ে, মানে কাদ্দুকস করে বাদাম ঘি দিয়ে আলু দিয়ে এটা রান্না করেছি। এগুলো রান্না করে রেখেছি অ্যাকচুয়ালি কালকে যেহেতু শনিবার, কালকের জন্য। এই দেখো অবস্থা, আমার গাছ টাছ এগুলো সব ভেতরে এনে রেখেছি। সব না, মানে এই কিছু গাছ, এরিকাটা, দুটো ডালিয়া গাছ, অ্যালোভেরা গাছ, আর লঙ্কা গাছগুলো অনেকটাই বড় হয়েছে। এই যে এই দেখো,
লঙ্কা গাছগুলো অনেকটাই বড় হয়েছে। তো এই গাছগুলো ভেতরে এনে রেখেছি, তার একটা স্পেশাল রিজন আছে। আর এই কৌটো কাঁটাগুলো ধুতে হবে, এখানে রেখেছি। এইগুলো এখানে রেখেছি, তার একটা রিজন আছে। এই হলো ব্যাপার। আর দেখতে পেলে ঘরে একজন লোক এসছে। অ্যাকচুয়ালি যেহেতু সকালবেলা আমাকে একা যেতে হচ্ছে প্রত্যেক দিন র্যাপিডো বা উবের করে, তো ও ভাবছিল একটা টোটো বা রিক্সা যদি মান্থলি হিসাবে পাওয়া যায় তাহলে একেবারে আমরা বুক করে নেব। কারণ অ্যাকচুয়ালি এখানে বাসে করে চড়াটা আমার পক্ষে পসিবল না, বাসে প্রচণ্ড ভিড় হয়। আর বাসে করে যাওয়াটা সত্যি কথা আমার পক্ষে একদমই ইম্পসিবল। তো যতদিন ওর আর আমার অফিসের টাইমিংটা এরকম থাকবে ততদিন একটু ম্যানেজ করতে হবে। তো ও বলছিল যে যদি একটা পার্মানেন্ট অটো বা রিক্সায় পাওয়া যায়, মানে টোটো বা রিক্সে, তাহলে মানে একটু সুবিধে হয়। তো একটা লোককে বলা হয়েছিল, উনি এসছে, ওকে পুরো কথা বলছে। তবে উনি যা রেট বলছে একদমই পোষাবে না, এটা হলো কথা। দ্বিতীয় কথা হলো গাছগুলো দেখতে পেরেছো ভেতরে ঢুকিয়ে রেখেছি। তার কারণ হলো তোমাদেরকে সকালবেলায় একটা কথা বলেছিলাম। অ্যাকচুয়ালি আমরা এখানে শিফট হওয়ার পর পেছনের দরজার এই সাইডটা দিয়ে ফাঁকা জায়গাটা তোমাদেরকে আমি লাস্ট ব্লগেও দেখিয়েছিলাম যে গাছগুলো ওইখানে রেখেছিলাম। তো এইবার সমস্যা হয়েছে কি, গাছগুলো তো ওইখানে রেখেছি পুরো ফাঁকা, আরও অনেকেরই গাছ টাছ আছে। তো জানি না কি মানে এটা কি আমার সময় খারাপ না আমার গাছগুলো বেশিই সুন্দর ছিল, ভগবান জানে। কালকে সকালবেলা আমি যখন গাছগুলোকে জল দিতে গেছি হঠাৎ করে আমি নোটিস করলাম এখানে আমার 2-4টে পিটুনিয়া গাছ ছিল, তার মধ্যে 2টো পিটুনিয়া গাছ নেই, একদম টপ সহ 2টো পিটুনিয়া গাছ নেই। সকালবেলা আমি জল দিকে নোটিস করলাম। তো আমি তো পুরো স্ট্রেঞ্জ যে কী হলো ব্যাপারটা, আমি এদিক ওদিক দেখলাম কোথাও নেই। ঠিক আছে, বা যেহেতু অফিস টাইম আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, আমি অফিসে গিয়ে ওকে ফোন করে কথাটা জানিয়েছি যে এরকম ঘটনা, 2টো পিটুনিয়া গাছ নেই, ইনফ্যাক্ট টপ সহ গাছগুলো নেই। তারপরে অফিস থেকে বাড়ি ফিরে কেন জানি না আমার মানে একটু ডাউট হলো, আমি বাড়ি ফিরে ঘরে না ঢুকে মানে মেন রোড দিয়ে ঘরে না ঢুকে আমি ডাইরেক্ট পেছনের দিকটাই গেছি। গিয়ে দেখছি আমার আরেকটা ইনডোর প্ল্যান্ট ছিল, আমি গাছটার নাম এখন ঠিক মনে করতে পারছি না, তবে আমি অনেকবার ভিডিওতে দেখেছি পুরো ঝাঁকিয়ে হয়েছিল গাছটা। ইনফ্যাক্ট একটা গাছের গুঁড়ি থেকে আরও অনেকগুলো গাছ হয়েছিল, অনেকগুলো। তো এই ইনডোর প্ল্যান্টটা মানে এত সুন্দর হয়েছিল ইনডোর প্ল্যান্টটা, এটা ছিল পেছনের দরজা যে সিঁড়িটা, সেই সিঁড়িটার মধ্যে রাখা ছিল। অফিস থেকে এসে দেখছি এই গাছটাও নেই, পুরো টপ সহ। মানে বিশ্বাস করবে না, আমার এত বেশি তখন এত বেশি কান্না পেয়েছে। হয়তোবা জায়গা ছোট বলে বা হয়তোবা সময়ের জন্য আমি খুব বেশি গাছ লাগাতে পারছি না বা মানে করতে পারছি না, কিন্তু সত্যি কথা আমার গাছের প্রতি আলাদাই একটা টান। ইনফ্যাক্ট আমি তোমাদেরকে আমার আগেও অনেক ভিডিওতে বলেছি আমার নিজের জিনিসের প্রতি আলাদাই একটা টান থাকে, মায়া থাকে। তো আমার এত কান্না পেয়েছে, আর বিশেষ করে পিটুনিয়া গাছগুলো নিয়ে গেছে আমার সেরকম বেশি খারাপ লাগেনি, চলো ঠিক আছে পিটুনিয়া সিজনও চলে গেছে, ঠিক আছে কোনো ব্যাপার নেই। কিন্তু এই যে ইনডোর প্ল্যান্টটা নিয়ে গেছে, মানে গাছটা এত সুন্দর ঝাঁকিয়ে হয়েছিল, এত সুন্দর। গাছটা আমি অনেক ছোটো এনেছিলাম, কিন্তু এত সুন্দর হয়েছে গাছটা, একটা গোড়া থেকে মানে আরও মানে অনেক কটা গোড়া বেরিয়েছে। তারপরে ওইখান থেকে আমি শিফট করে আমি মাকেও একটা বানিয়ে দিয়েছিলাম। তো এই হলো ব্যাপার। আর সত্যি কথা মনটা এতই খারাপ হয়ে গেছে, এই কারণে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার যে লঙ্কা গাছটা, এরিকা, 2টো ডালিয়া গাছ, অ্যালোভেরা গাছটা তো দেখলেই কত বড় হয়েছে, অ্যালোভেরা গাছ, এগুলো আমি ঘরে ঢুকিয়ে নিয়েছি। আবার জানালার এই পাশটায় রান্নাঘরে রেখেছি, এই দিকে বেশ ভালো রোদ আসে। তো ভাবছি এই পাশটাতে তো এমন জিনিসপত্র কিছু নেই, একটা জানালার পাট খুলে রেখে যাব যাতে অন্তত একটু রোদটা পাই। আর কিছু বলার নেই, এবার এখানে গাছগুলো রাখবো, যদি গাছগুলো এখানে মরেও যায়, নষ্ট হয়ে যায়, তাতেও কিছু করার নেই, আমি টপ ধুয়ে রেখে দেবো। মানে সত্যি কথা এখন যতদিন না নিজের ফ্ল্যাট হচ্ছে বা নিজের একটা মানে পার্মানেন্ট কোনো রেসিডেন্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি আর কিছু যেরকমটা আমি ঘর সাজাবো না বা কিছু করবো না আমি ভেবেই নিয়েছি, ততদিন সত্যি কথা আমি আর কোনো গাছ টাছ আর কিচ্ছু কিনবো না। সত্যি কথা এই গাছগুলো আমার অনেক দিনের পুরনো গাছ, আর এগুলোর প্রতি আমার আলাদাই একটা মানে মায়া টান, ওই কারণে ভেতরে এনে রেখেছি। এবার দেখি কদিন থাকে। মানে এত খারাপ লেগেছে, মাকে বলেছি, মা পর্যন্ত শুনে মানে বলছে যে মানে লোকজনের কি আর কিছু পাইনি নেওয়ার, লাস্টে গাছগুলো নিয়ে গেল। পাশের ঘরে একটা ঠাকুমা আছে, ঠাকুমাকে জানিয়েছি কথাটা। তো ঠাকুমা যেটা বললো যে এটা তো আর বাইরের লোক কেউ নেবে না, হয়তো ফ্ল্যাটেরই কেউ নিয়েছে,
ঠাকুমা আমাকে সাজেস্ট করলো যে তুমি একটা কাজ করো, রবিবারের দিন ছাদে যাও, ছুটির দিনে গিয়ে দেখো ছাদে কেউ নিয়ে রেখেছে কিনা। এই হলো ব্যাপার আর কি। মানে সত্যি কথা, নতুন বাড়িতে এসে নতুন যা যা এক্সপিরিয়েন্স হচ্ছে, যেগুলো হয়তো আমি কল্পনাও করতে পারিনি। আর মানে আমার সঙ্গেই যে কেন এরকম হচ্ছে, মানে আমাদের সঙ্গেই যে কেন এরকম হচ্ছে ভগবান জানে। তো এই হলো ব্যাপার। তো চলো, আর কাকুটা তো কথা বলছে, ও চলে গেলে ও স্নান করে আসলে লাঞ্চ ডিনার করে নেব। মানে সারাদিনে এখন এরকম অবস্থা হয়ে গেছে আমাদের দুজনের না, মানে একদমই একসঙ্গে টাইম স্পেন্ড করা হয় না, একদমই না। ও সকাল সকাল বেরিয়ে যায়, তারপর সারাদিন আর কথা সেরকম হয় না, জাস্ট একটু হোয়াটসঅ্যাপে নর্মাল কথাবার্তা হয়। আর তারপর অফিস থেকে বেরিয়ে, আর অফিস থেকে এসেও কি বাড়িতে সেই রান্না বান্না ওই সমস্ত করতে করতেই 12টা 1টা বেজে যায়। তারপরে মানে বিছানায় পড়লে আর পাত্তাই থাকে না। তো এই হলো ব্যাপার। ঘড়িতে বাজে 12টা 5। আজকে এই জাস্ট ডিনার করে এসছি। অ্যাকচুয়ালি আজকে অনেক দিন পরে রিম্পি ফোন করেছিল। অনেক দিন অ্যাকচুয়ালি এত মানে কাজের সত্যি কথা চাপে পড়ে গেছি, ঘরের কাজটা সব কিছু মিলিয়ে অনেক দিন হয়ে গেছে রিম্পির সঙ্গে ফোনে কথাই হচ্ছিল না। অনেক দিন মিনস প্রায় একদম 1 মাসের উপর হবে ফোনেই কথা হচ্ছিল না। আজকে অনেকদিন পরে রিম্পি দেখলাম ভিডিও কল করলো। তো রিম্পির সঙ্গে, উমের সঙ্গে, তারপরে সন্তির সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। মানে বোনের বর আর আমাদের বতসোনা, তো অনেকক্ষণ গল্প টল্প করলাম। আর এদিকে দিদিভাইকেও অনেকদিন ফোন করা হচ্ছে না। দিদিভাইকেও দেখি রবিবারে ফোন করবো, অনেকদিন হয়ে গেছে ফোন করা হচ্ছে না কাউকেই। ইনফ্যাক্ট মা আর শাশুড়ি মা, মানে ওদের দুজনকে ছাড়া আর কাউকেই ফোন করা হচ্ছে না। তো দেখি রবিবারে দিদিভাইকেও ফোন করবো, একটু কথা বলবো, ওদের সঙ্গেও অনেকদিন হয়ে গেছে কথা হয় না। তো চলো, এরই সঙ্গে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করেছি। কিচ্ছুই শেয়ার সেরকম করতে পারিনি। এখনের ভিডিওগুলো একটু এরকমই হবে, যদি মানে শেয়ার করি তাহলে এরকমভাবেই শেয়ার করতে পারবো। তো একটু মানিয়ে নিও, আর এভাবেই তোমরা পাশে থেকো। তো চলো, আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর খুব গরম পড়েছে, সবাই খুব সাবধানে থেকো। সবাই নিজের শরীরের যত্ন নিও, খুব বেশি বেশি করে জল খেও। আর যদি খুব বেশি প্রয়োজন না পড়ে বাড়ির বাইরে বেরিও না। তো এরই সঙ্গে আজকে ভিডিওটা শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।